বন্ধুরা, আপনাদের কাছে যদি 2টো বা 3টে ডিম থাকে আর 2টো আলু থাকে, তাহলে কিন্তু সন্ধ্যের জলখাবার নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। একদম সহজে হয়ে যাবে ডিমের কোপ্তা। তো আজকে চলুন দেখাচ্ছি খুব সহজ করে সন্ধ্যের টিফিনে হোক বা সকালের জলখাবারে 2টো বা 3টে ডিম দিয়ে আর 2টো আলু দিয়েই কিভাবে খুব সহজে আমরা কোপ্তা তৈরি করে নিতে পারি। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন শুরু করে দেই ডিমের কোপ্তা। তো বন্ধুরা দেখুন, প্রথমে 2টো আলু সেদ্ধকে আমি এভাবে ম্যাশার দিয়ে একটু প্রেস করে করে এভাবে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়েও এই কাজটা কিন্তু করা যেতে পারে। তো আমি প্রথমে একটু ম্যাশার দিয়ে করে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা। এরপর আমার কাছে 3টে ডিম সিদ্ধ রয়েছে। এই 3টে ডিম সিদ্ধ আমি একদম এভাবে প্রথমে হাত দিয়ে একটু চটকে নেব, তারপরে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আরো একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এখানে 3টে ডিম সিদ্ধ আর 2টো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখানে প্রথমে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে একটু বাঁধার জন্য মানে বাইন্ডিং করার জন্য এখানে একটু 1 কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ মতো দেওয়া হয়েছে, পরে লাগলে আমি আরো একটু দেব। তো এইভাবে আমি একটু মেখে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আর যেগুলো দরকার প্রয়োজনীয় লবণ, হলুদ, মশলা সেগুলোও দিতে থাকবো। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ বেশি দেব না, বেশি দিলে কিন্তু আর ভালো লাগবে না খেতে। লবণটা দিয়ে আর একটু মেখে নেব। এখানে কুসুম, তারপরে সাদা অংশ, তারপরে বেসন আর আলু সব একসাথে চটকে এরকম করে মেখে একটা দলা করে নিতে হবে। হয়ে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অপশনাল বন্ধুরা, না দিতে পারেন, কিন্তু এখানে দিলে হলুদটা কালারটা ভালো আসে, তাই এখানে 1/4 চামচ হলুদ দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়োও একটু দিয়ে দেব। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধুরা। তো কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না এটাতে, আমি এখানে লাল লঙ্কাই ব্যবহার করব। এখানে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে ভাজা গুঁড়ো রয়েছে, সেটাও আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো একসাথে এভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে আর বেসন লাগবে না আমার। আশা করছি এরকমই বেসন হয়ে যাবে। তো এইভাবে হয়ে গেছে মন্ডটা আমার। এবার আমি কড়াইতে তেল দিয়ে এক এক করে কোপ্তাগুলো বানিয়ে নেব আর ভেজে নেব। দেখুন মন্ডটা ঠিক এরকম হবে। এবার এখান থেকে এরকম গোল গোল আকারের কোপ্তা বানিয়ে বানিয়ে এভাবে রেখে দিতে হবে আর একটা একটা করে ভেজে নিতে হবে। তো চলুন শুরু করে দিচ্ছি ভাজা। তো বন্ধুরা এখানে উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার সাদা তেল দিয়ে দেব। এটা কিন্তু সরষের তেলেও ভাজা হতে পারে, কিন্তু আমি সাদা তেলই দিচ্ছি। ভাজা টাজা করার জন্য সাদা তেলই ভালো। এবার তেলটা একটু গরম হতে থাক। আর এর মধ্যে আমি কিন্তু যে কোপ্তাটা সেটা এই আকারে গড়ে নিয়েছি, এরকম কাবাবের মতো গড়িয়ে নিয়েছি। তো এখন আপনারা বলতে পারেন যেটা তো কাবাব হয়ে গেল, কোপ্তা হলো না। কিন্তু যেহেতু এটা সন্ধ্যার জলখাবারের জন্য বানাচ্ছি বন্ধুরা, সেহেতু এটা কাবাবের মতোই তৈরি করেছি, কিন্তু এটা আসলে কোপ্তাই। তো এবার তেলটা গরম হলে এটা আমি এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা তেলটা মোটামুটি আমার এখানে গরম হয়ে গেছে। তো প্রথম আমি একটা ছেড়ে দিচ্ছি, দেখছি কেমন হলো।
এগুলো কিন্তু একসঙ্গে সব কয়টাই ভেজে নেওয়া যাবে, যে কটা এখানে ধরবে তেলের মধ্যে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, যে কটা হয় সে কটা একবারেই ভেজে নেব। এবার একটু উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখে নিচ্ছি যে হলো কিনা। দেখুন উল্টো পাশটা লাল লাল হয়ে গেছে। এইভাবে লাল লাল করে উল্টো পাশটাও লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না বন্ধুরা। হয়ে গেছে মোটামুটি। তো বন্ধুরা দেখুন লাল লাল হয়ে গেছে দুই পাশটায়। এবার আমি সবগুলো তুলে নেব। এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই পরের বারের গুলো আমি ছেড়ে দেব। তৈরি হয়ে গেল বন্ধুরা গরম গরম ডিমের কাবাব। আশা করছি সবার এরকম কাবাব খেয়ে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে তৈরি করুন, খুব সহজেই তৈরি করা যায়। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘরের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।